ইমালশনটা আপনার সর্বনিম্ন 5 লিটার হয়। এটা আপনার মুখটা খুলে এটাতে আপনার কিছুই মিশাতে হবে না, শুধু মুখটা খুলবেন আর এইভাবেই লাগিয়ে দেবেন। প্রথম কোটটা এভাবেই হালকা করে দিবেন। দেখেন প্রথম কোট দেওয়াতে এই টিনটার আপনার প্রায় 40% ছিদ্রবদ্ধ হয়ে যায়। দেখেন এখানে কিছু বড় ছিদ্র আছে দেখা যায়, কিন্তু আপনার ছোট যে জাজরা ছিদ্রটা আছে ওটা আপনার সম্পূর্ণ বদ্ধ হয়ে যায়। দেখছেন এখানে আপনার দ্বিতীয় কোট দেওয়াতে আরো এই কাজটা মজবুত হবে। আমরা মরিচা পোড়া চালে এই কারণে আপনার 3 কোট দিয়ে থাকি। প্রথম কোটে আমাদের যে ছিদ্রটা দেখা না যাওয়ার মতো ওটা আমরা এইভাবে প্রথম কোট দেওয়াতে বদ্ধ হয়, দ্বিতীয় কোট দেওয়াতে আরো বদ্ধ হয়, তৃতীয় কোট দিয়ে বালি দেওয়াতে পুরোপুরি বদ্ধ হয়ে যায়। আর যদি আপনি এরকম ছিদ্র দেখেন কোন জায়গায় আছে আপনার, তাহলে আপনি এভাবেই আপনি চাইলে যদি এরকম ছিদ্র দেখা যায় তাহলে আপনি চাইলে প্রথমে কোট দেওয়ার পর দ্বিতীয়বার একটু ইমালশন দিবেন। দ্বিতীয়বার ইমালশন দিয়ে দেখেন এটা কিন্তু গামছার কাপড়, এই যে দেখেন গামছা, এই যে একটু ছিদ্র আছে, আমরা মাপ দিয়ে নিলাম। 2 কোট দিয়ে নেওয়াতে কাপড়ের নিচটা সহজে রংটা উঠে না। দেখেন এটা আমরা 1 কোট দিয়ে বসাইছি, নিচে কিন্তু রং অত বেশি নাই। যদি 2 কোট দিয়ে বসে তাহলে এই রংটা ঠিক মতো থাকে। এখন আপনি চাইলে এইভাবে দিতে পারেন। যদি একবারে কাজ করতে চান রংটা একটু বেশি করে দিবেন। যাদের 1-2টা ভাঙা জায়গা হয় তারা এইভাবে কাজটা করলে অনেক ভালো হবে। ইমালশনটা একটু আমরা বেশি করে দিলাম, দেওয়ার পর তার উপর দিয়ে আমরা এইভাবে বালি ছিটিয়ে দিতে পারি। এই একবারে কাজ আপনার 3 বছর নিতে পারবেন। 3 বছর যদি পানি পড়ার কোনো সমস্যা হয় তা সম্পূর্ণ আমরা আপনাদেরকে রিস্ক নিতে পারি। এখানে আপনার যে বালিটা ধরার ওই বালিটা ধরে নিবে, আর যেটা বাড়তি থাকবে ওটা আপনার চলে যাবে। আর যদি পুরো চালে এরকম কাজ করা হয়, প্রথম বছর তাপমাত্রা একটু ঠিকই থাকবে, কিন্তু 1 বছর পর এটাতে তাপমাত্রা আপনি 40% সাশ্রয়ী পাবেন। আমাদের এই কাজের ভিডিও আমরা অনেকদিন রাখার চেষ্টা করব, কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীতে আপডেট দেখাতে পারবো কি অবস্থা হয়েছে 5 বছর পর। আমরা এটা আপনার রোদ্রের মধ্যে রাখবো যেন আপনার চালের মধ্যেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।